দুই গ্রামবাসীর বিরোধের কারণে গত ৩ বছর থেকে ঝুলে আছে সেতু নির্মাণ। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের হাজরাপাড়া বড়ই আইল গ্রামের অধিবাসীরা। প্রতিবেশী পৈল গ্রামের সাথে বিরোধের কারণে দুই গ্রাম বিভক্ত হওয়া পালেশ্বর খালের উপর ২০২১ সাল থেকে সেতু নির্মাণ আটকে আছে। সেতু নির্মাণ না হওয়ায় উপজেলা সদর থেকে ফিরতে হলে দুই ইউনিয়ন ঘুরে আসতে হচ্ছে বাসিন্দাদের। সম্প্রতি দুই গ্রামের সাথে বিরোধ নিষ্পত্তি করতে পৃথকভাবে গ্রামবাসীর সাথে বৈঠক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। রোপা আমনের নেড়ার উপর জমির আইলে বসে গ্রামবাসীর সাথে ইউএনও গোলাম মোস্তফা মুন্না আলোচনার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা সর্বমহলে প্রশংসা পায়। তবে এই বৈঠকে দুই গ্রামের মানুষের দূরত্ব কিছুটা কমে আসার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পালেশ্বর যে ব্রিজটা, এটার বিষয়ে আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আমি সরজমিন পরিদর্শন করেছি, করে উভয় পাশে যে গ্রামবাসী তাদের সাথে আলাদাভাবে এবং একসাথে বসেছি। এরপরেও আমরা দুই পক্ষের সাথেই কথা বলছি। আমরা আশা করছি এই মাসের শেষের দিকে আমরা আবার যৌথভাবে যত স্টেক হোল্ডাররা আছেন গ্রামবাসী সবার সাথে বসবো। আমরা আশা করছি ওনাদের মধ্যে দীর্ঘদিনের কিছু বিরোধের বিষয় আছে, ওগুলো যদি আমরা নিষ্পত্তি করতে পারি তাহলে এই যে ব্রিজের নির্মাণের যে এক ধরনের প্রতিবন্ধকতা আছে সেটাও আমরা দূর করতে পারবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটা সবার সাথে আলাপ করে আলোচনার মধ্য দিয়ে বিরোধটা নিষ্পত্তি করার জন্য। আমার মনে হয় এখানে অতীতে বেশ কয়েকটা লোকাল মারামারি বা দ্বন্দ্ব আছে, এটা ব্যক্তি পর্যায়ে হতে পারে বা দুই গ্রামের মধ্যে আছে। এবং কৃষি খামারের পানি সরবরাহ নিয়ে সেচ নিয়েও একটা বিরোধ আছে। তো আমরা চেষ্টা করছি এই ইস্যুগুলো সলভ করার জন্য। যদি আমরা যে বিষয়গুলো নিয়ে ওনাদের মধ্যে দ্বন্দ্ব, এগুলো যদি সলভ করতে পারি তাহলে এই যে ব্রিজ কেন্দ্রিক যে বিষয়টা আছে সেটাও সমাধান হবে বলে আমি আশা করছি। মূলত দ্বন্দ্বটা সেতু নির্মাণ নিয়ে না, গ্রামীণ দ্বন্দ্ব, সেটাই আসলে এখন সেতু নির্মাণ করে এটা ঘুরপাক খাচ্ছে। আমার জানা মতো সম্ভবত 2021 সাল থেকে এটা অন প্রসেসে আছে। এটা একটা রাস্তারও বিষয় আছে, রাস্তার কাজটা শুরু হবে, ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা। তো আমরা চেষ্টা করব যে প্রজেক্টের আন্ডারে এই ব্রিজটা নির্মিত হওয়ার কথা, সেই প্রজেক্টেরও মেয়াদ শেষের দিকে, ফলে এখন একদম হাই টাইম, যেটা এখন শুষ্ক মৌসুম। আমরা চেষ্টা করবো এই মৌসুমে কাজটা শুরু করার সর্বোচ্চ এফোর্ট আমাদের সবার থাকবে। এটা আরসিসি হবে, পুরাটাই এটা 2.5 কিলোমিটার রাস্তা, এটা আরসিসি হবে। এলজিডি ডিপার্টমেন্ট করবে, ওনাদের এটা এক্সট্রা প্রকল্পই আছে এখানে, এটা দিয়ে করবে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি বিষয়ে ইউএনও বলেন, গণমানুষের জন্য কাজ করতে চাই, সেটি যে কোনো পরিবেশেই হোক, এটি আমাদের কাজ। একটা হচ্ছে এটা আমাদের আসলে রেগুলার জব বিষয় আর কি। আমরা কোথায় বসি আমি অত খেয়াল করে বসিনি। একজন বয়স্ক মানুষ বসেছিলেন, ওনার সামনে বসে পড়ার মতো বিষয় আর কি। এটা মানুষ সম্মান করেছে, সেটা ভালো। বাট এটাকে আমরা মানে এক্সট্রা কোনো ক্রেডিট নেওয়ার বিষয় বলে মনে করি না। খুবই সাধারণ গ্রাম বাংলা, আমরা যেভাবে কথা বলতে কমফোর্ট ফিল করি আমরা সেখানে বসে কথা বলেছি। উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস জানান, অনূর্ধ্ব 100 মিটার সেতু প্রকল্পের আওতায় পালেশ্বর খালের উপর 2021 সালের 7,43,24,000 টাকায় সেতু নির্মাণের অনুমোদন দেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। উপজেলা প্রকৌশল অফিস মেসার্স SRMME-JV প্রতিষ্ঠানকে ঠিকাদার নিয়োগ করে। নিয়োগপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান 2023 সালের 6 আগস্ট থেকে পালেশ্বর খালের উপর সেতু নির্মাণ কাজ শুরুর কথা থাকলেও দুই গ্রামবাসীর মধ্যে বিরোধের কারণে সেতু নির্মাণ কাজ শুরু হয়নি। চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন মুরাদে চৌধুরী বলেন, দুটি পক্ষের মতপার্থক্যের কারণে ব্রিজটি আটকে ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রচেষ্টায় বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে। দক্ষিণ হাজরাপাড়া, যেটাকে আপনার বড়ইয়াইল গ্রাম বলা হয়, আমাদের এই গ্রামের অন্তর্ভুক্ত। এখানের মানুষের দীর্ঘদিনের একটি প্রাণের দাবি একটি ব্রিজ পালেশ্বরী খালের উপরে। তো এখানে দুইটি গ্রাম, দুইটি পক্ষ ওনাদের পুরাতন একটি বিরোধের কারণে
ব্রিজটি হতে একটু বিলম্ব হচ্ছে, কিন্তু সরকার মহোদয়ের কাছ থেকে এই পর্যন্ত বরাদ্দটি অলরেডি চলে এসেছে, কিন্তু দুইটি পক্ষের একটু মত পার্থক্যর কারণে ব্রিজটি হচ্ছে না। তো পরিশেষে হলে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বর্তমান ইউনো মহোদয়কে। ইউনো মহোদয় খুবই আন্তরিক এবং উনি ওনার অক্লান্ত প্রচেষ্টায় এ পর্যন্ত কাজ করে যাচ্ছেন, যাতে দুইটা পক্ষকে একত্রিত করে তাদের যে মনের দুঃখ সেটাকে দূর করে একটি ব্রিজ নির্মাণের প্রক্রিয়া চালু করার জন্য উনি কাজ করে যাচ্ছেন। এর জন্য আমি চারখাই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় ইউনো মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার আমাকে বলেছেন যে দুইটা পক্ষকে ডেকে এনে চারখাই ইউনিয়ন পরিষদে ওনাদেরকে তলব করার জন্য, এবং ইউনো মহোদয় এখানে আসবেন এবং ইঞ্জিনিয়ার মহোদয় আসবেন, ওনাদের সাথে আলাপ আলোচনা করে ব্রিজটি যাতে নির্মাণ করা যায় এলাকার স্বার্থে, সেই জন্য ওনারা একটি মিটিংয়ের আয়োজন করেছেন। তো আমি আশাবাদী এই মিটিংয়ের মাধ্যমে এই ব্রিজটি হবে। তো এখানে পৈলগ্রামের প্রবীণ মুরব্বী জনাব জয়নাল সাহেব, উনি আমার পরম শ্রদ্ধ চাচা, ওনার মনের মধ্যে একটু দুঃখ আছে, তো দুঃখগুলা ইউনো মহোদয় শুনেছেন। তো আমি আশাবাদী আগামী বৈঠকে এই দুঃখগুলা নিরসন হবে এবং এই দীর্ঘদিনের প্রাণের দাবি এই পালেশ্বরী খালের উপরে যে ব্রিজটি, এখানে বড়ইয়ালের মানুষ আমাদের চারখাই ইউনিয়নে অন্তর্ভুক্ত, কিন্তু অন্তর্ভুক্ত হওয়ার পরে ওনারা দুইটি ইউনিয়নকে ব্যবহার করে ওনারা বিভিন্ন জায়গায় যেতে হয়, যেমন দুবাগ ইউনিয়ন এবং শেওলা ইউনিয়ন, এই দুই ইউনিয়নে দিয়ে ওনাদের যাতায়াত করতে হয়, অনেক সময় অনেক বিড়ম্বনার শিকার হতে হয় ওনাদেরকে। তো আমি আশা রাখি এই ব্রিজটি যদি হয় তাহলে আমাদের এলাকার অনেক উপকার হবে, শুধু বড়ইয়ালবাসী গ্রামবাসী উপকৃত হবে না, অনেকগুলো এলাকার সাথে সংযোগ হবে এবং বিয়ানীবাজারের সাথে সংযোগ হবে, এদিকে জকিগঞ্জের সাথে সংযোগ হবে। তো আমি আশাবাদী আমাদের ইউনো মহোদয়ের মাধ্যমে এটা নিরসন হয়ে এই ব্রিজটি হবে ইনশাআল্লাহ। প্রশাসনিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সবারই চাওয়া পালেশ্বর খালের উপর নির্মিত হোক সেতু। সৈয়দা আখি হক, এবিটিভি।